আজ আমরা লাইফের প্রথমবার দূরে কোথাও পিকনিক করতে যাচ্ছি, সেটাও আবার কোথায় জানো? বকখালি। ফার্স্ট টাইম বললাম, তার কারণ হলো এর আগে আমরা যতবার পিকনিক করেছি নয়তো বাড়ির ছাদে, নয়তো আমাদের বাড়ির কাছাকাছি নদী আছে সেই নদীর পাড়ে, নয়তো কোনো মাঠে। আমাদের বাড়ি থেকে বকখালি যেতে সময় লাগবে ওই 4 ঘন্টার মতো, আর আমরা বেরিয়েছি ভোর 5টার সময়। আর এই দেখো চারিদিকে কতটা কুয়াশা পড়ে, ধুলো আর ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ভালো করে চাদর মুড়িয়ে নিয়েছি। এইবার তোমাদেরকে একটা মজার ঘটনা বলি। বাড়ি থেকে কিছু দূর আসতে না আসতে আমাদের না গাড়ির চাকার টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল। যাই হোক, অনেক প্রতিকূলতা পেরিয়ে রুটি কলা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পটে। যেহেতু আমরা গিয়েছিলাম রবিবার, চারিদিকে প্রচন্ড ভিড় ছিল। ওখানে পৌঁছেই বড়রা সব কাজ আরম্ভ করে দিল। এদিকে হচ্ছে পকোড়া, তো সবাই মিলে প্রথমেই পকোড়া খেয়ে নিলাম, আর পকোড়ার সাথে ছিল কফি। আর কফি খেতে খেতে তো আমার জিভটা পুড়েই গেল। সবাই মিলে প্রচন্ড মজা হচ্ছিল, আর চারিদিকে খুব সুন্দর সুন্দর গানও চলছিল। আর আমি কি গানে ডান্স করছি সেটা তোমরা কমেন্ট করে জানাও তো। যাই হোক, খাওয়া শেষে বড়রা পিকনিক স্পটে রইল রান্না বান্না করার জন্য, আর ছেলেরা যেমন রিতম, রকি, রঞ্জন ওরা চলে গেল অন্যদিকে ঘুরতে, আর আমি, নব আর আমার বোন চলে এলাম সমুদ্রের পাড়ে ঘুরতে। এই শীতকালেও প্রচন্ড গরম লাগছিল, সেই জন্য নিজেকে ঠান্ডা করার জন্য খেয়ে নিলাম আইসক্রিম। অরেঞ্জ, কফি আর ম্যাঙ্গো, তিনজনে 3 রকম আইসক্রিম কিনলাম, যাতে 3টে ফ্লেভারই 3জনই খেতে পারি। দেন জুতো হাতে নিয়ে ছোট্ট মতো একটা নদী পেরোতে হচ্ছিল, আর সমুদ্রের জলটা না একদম কাছাকাছি ছিল না, অনেকটা দূরে ছিল। হেঁটে হেঁটে ফাইনালি পৌঁছালাম সমুদ্রের কাছে, আর সমুদ্রের জলে পা দেওয়ার পর সত্যি কথা বলতে পা থেকে মাথা পুরো ঠান্ডা হয়ে গেল। আর এই দেখো সমুদ্রের বালিতে আমার বোন আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিয়েছে, রিয়া পাখিরা ভ্লগস। যাই হোক, বেশ কিছুক্ষণ মজা করলাম, রিলস বানালাম, ফটো তুললাম, দেন চলে গেলাম একটু মার্কেটে। কয়েকটা গাছ আর পাখির বাসাটা কিনে চলে গেলাম পিকনিক স্পটে, কারণ প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল। আর মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, চাটনি আর মিষ্টি। পাঁপড় কিনতে আমরা ভুলে গিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আবারও চলে গেলাম সমুদ্রের পাড়ে। এখানে আই লাভ বকখালি যেখানে লেখা ছিল সেখানে গিয়ে একটু রিলস বানালাম, ফটো তুললাম, দেন একটা ডাব খেতে খেতে দেখলাম সানসেট। নদী বা সমুদ্রের পাড়ের সানসেট দেখতে কিন্তু দারুণ লাগে। সমুদ্রের সাথে এতটা সময় কাটানোর পর যখন সন্ধ্যা হয়ে গেল, বাড়ি ফেরার কথা ভাবতেই যেন একটা অজানা দুঃখ মনটাকে গ্রাস করে নিল। যাই হোক, স্যাড হয়ে কোনো লাভ নেই, বাড়ি তো ফিরতেই হবে। সমুদ্র থেকে শামুক ঝিনুকের পাশাপাশি এক রাত স্মৃতি গড়িয়ে চলে এলাম বাড়ি।